রোজার নিয়তটা কীরকম হওয়া উচিত, রোজার নিয়ত করতে হবে কিভাবে। রোজার নিয়তটা আসলে মনে রাখবো, সর্বপ্রথমেই নিয়ত শব্দের অর্থই হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা পোষণ করা। এই জন্য রোজার নিয়ত করা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমাদানুল মোবারক। আমাদের অনেক কিছু জানার আছে, আমরা অনেক সময় জানতে চাই কিন্তু জানতে পারি না, আবার অনেক কিছু শুনেও ভুলে যাই। আমরা অনেকেই প্রশ্ন করেছি, আমরা জানতে চেয়েছি যে রোজার নিয়তটা কীরকম হওয়া উচিত, রোজার নিয়ত করতে হবে কিভাবে। রোজার নিয়তটা আসলে মনে রাখবো, সর্বপ্রথমেই নিয়ত শব্দের অর্থই হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা পোষণ করা। এই জন্য রোজার নিয়ত করা ফরজ, নিয়ত করতে হবে মনে মনে। এখন আমরা অনেকেই ছোটবেলা থেকে মুখস্থ করে ফেলেছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, যদি আরবিতে এই নিয়তটা আমি পড়ে থাকি, আমার মনে মনে নিয়তের সাথে সাথে কারো কারো মতে যে আমি মুখে উচ্চারণ করলে সেটা উত্তম। তবে বিশুদ্ধ মত হচ্ছে, কেউ যদি নিয়ত মনে মনে করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। সম্মানিত, শুধু একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে আমি নিয়ত করতে ভুলে গেছি। মনে রাখবো, আসলে ভুলে যাওয়ার কিছু নেই। আমি যখন সাহারি খেতে উঠি, এই সাহারি খাওয়াই নিয়তের অন্তর্ভুক্ত। এজন্য আমি যখন সাহারি খাবো, এটাই তোমার নিয়ত হয়ে গেল। সেই জন্য আমার আর মুখে উচ্চারণ করে নিয়ত আলাদাভাবে করার দরকার নেই। তবে হ্যাঁ, কেউ যদি এমন হয় আমি সাহারি খেতে পারিনি, আমি নিয়ত করতে পারিনি, তবে সেক্ষেত্রে হানাফি মাযহাবের একটি চমৎকার মত হচ্ছে যে যদি কেউ দ্বিপ্রহরের পূর্বেও নিয়ত করে ফেলে, তাহলে তার ওই দিনের রোজার জন্য আলাদা করে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। তবে বিশুদ্ধ এবং অধিকতর বিশুদ্ধ মত এটা যে আমরা সাহারি খেলেই আমাদের নিয়তটা পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য নিয়তের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নেই। আরেকটি বিষয় হচ্ছে যে কেউ যদি মান্যতের, যদি আমি মানত করেছি, এখন এই মানতের জন্য আমার ঠিক মানতেরই নিয়ত করতে হবে। আরেকটি বিষয় অনেকে জানতে চেয়েছেন যে ভাই, যে একজন মানুষ যদি মুসাফির হয় সে কীরকম নিয়ত করবে। আমরা জানি যে মুসাফিরের জন্য তো এই রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু রুখসাত দিয়েছেন, একটু অনুমতি দিয়েছেন, সে ইচ্ছা করলে পরবর্তীতে এই রোজাটা আবার কাজা করতে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একজন মুসাফির যদি রোজা রাখে তবে সে রোজার নিয়তি করবে। কিন্তু মুসাফিরের জন্য আরেকটি সুন্দর মত হচ্ছে, যদি সে সেক্ষেত্রে পূর্বের কোনো কাজা অথবা কোনো নফল নিয়ত করে, তবে কেউ কেউ বলেছেন যে তার জন্য সেটা নফলি দিবে, আদায় হবে। তবে এক্ষেত্রে হক্কানি ওলামায়ে কেরামের মত হচ্ছে, একজন রোজাদার যদি নফলের ইবাদতই করতে পারে তবে সেজন্য অবশ্যই অবশ্যই ফরজের নিয়ত করেই রোজাটা রেখে ফেলে। কেননা এই ফরজের যে হুকুম, এই ফরজের যে মূল্য, ফরজের যে একটা গুরুত্ব, সেটা সে অন্য কখনোই সেটা পাবে না। এই জন্য আমরা কখনো মনে রাখবো একটি কথা, যে এই কথা, যে যেমন দ্বিপ্রহরের পূর্বে আমি নিয়ত করতে পারিনি, আমি সাহারির সময় নিয়ত করে ফেললাম, মানতের রোজার ক্ষেত্রে ভিন্ন নিয়ত করলাম। এখন এই নিয়তের সকল ক্ষেত্রে একটি কথা মনে রাখবো, যে আমি যে নিয়তটা করেছি সেটা আমার ফরজ আদায় হয়ে গেছে যখন আমি সাহারি খেয়েছি। আমরা তো একটি কথা সকলে জানি, যে নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কিন্তু ইবাদতটাও পরিশুদ্ধ হবে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। প্রত্যেকটি কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য প্রিয় ভাই, রোজার মাসে আমরা রোজার নিয়তের পাশাপাশি আরেকটা নিয়ত করে ফেলবো। সেই নিয়তটা হচ্ছে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার এই রোজার মাধ্যমে আমি কোনো গুনার কাজ করব না, আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি কোনো অন্যায় কাজ করব না। কেননা নিয়ত শুধুমাত্র রোজা রাখাই নয়, কেননা এই রোজাটা আমরা ফার্সি ভাষায় বলি, এটা মূলত হচ্ছে সাওম। আর সাওম শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা। আর বিরত থাকাটার আরবি হচ্ছে আল ইমসাক, যাকে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়া গায়রি যালিকা মিনাল আফআলিস সাইয়্যাত মিনাস সুবহি সাদিক ইলা গুরুবিশ শামস। অর্থাৎ অশ্লীল সকল কাজ থেকে বিরত থাকার জন্য নিয়ত করতে হবে। এই নিয়ত করাটাই ফরজ। এই নিয়ত করতে পারলেই রোজাটা পরিপূর্ণভাবে সম্পাদিত হবে। অন্যথায় সেই রোজাটা শুধু খাওয়া ছাড়া, পানাহার ছাড়া আর কিছুই হবে না।
আসুন আমরা বিশুদ্ধভাবে নিয়ত করি, আর নিয়তের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর কাছে এটাও প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত রাখো এবং পরিশুদ্ধভাবে রোজার হক আদায় করার তৌফিক এনায়েত করো। সর্বশেষ আবার বলছি, নিয়ত করা ফরজ, অবশ্যই নিয়ত করব। সাহারির সময় নিয়ত হয়ে যাবে, মনে মনে নিয়ত করব, মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই। কেউ কেউ বলেছেন মুখে উচ্চারণ করা উত্তম, যদি আমি মনে করি আমার মনে মনে এরাদা এবং ইচ্ছার পাশাপাশি মুখ উচ্চারণ করব, কোনো সমস্যা নেই। এটি নিয়ে কোনো বাড়াবাড়ি করব না, কোনো প্রকার এটা নিয়ে মতানৈক্য করব না। আসুন বিশুদ্ধ নিয়তের মাধ্যমে আমরা বিশুদ্ধ রামাদানুল মুবারকের প্রত্যেকটি রোজা আদায় করি এবং পালন করি। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।